নমস্কার, গুড আফটারনুন স্টুডেন্টস। তো দেখো, আজকে তোমাদের বিজ্ঞান বিষয়ের টপিক রয়েছে ঘর্ষণ বল, ফ্রিকশন। তো আজকে এই ঘর্ষণ বলের ব্যাপারে আমি তোমাদেরকে আজকে এই ক্লাসটা করাবো। ঠিক আছে? তো চলো শুরু করে নিই। ক্লাস শুরু করার আগে প্রথমে কি করব, আমরা একটা উক্তি পড়ে নেব। উক্তিটিতে কি রয়েছে একটু দেখে নাও এবং বুঝে নিও যে উক্তিটি কেন এখানে করা হয়েছে। দেখো, উক্তিটিতে রয়েছে, অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সকলকে সে নিজের মতো ভাবে। খুব সুন্দর একটা উক্তি। ঠিক আছে? অর্থাৎ এটা ইংরেজিতে কি বলতে চাইছে, যে এ ডিসঅনেস্ট পার্সন নেভার থিংস এনিওয়ান ইজ অনেস্ট, হি অ্যাজিউমস এভরিওয়ান ইজ লাইক হিমসেলফ। সে প্রত্যেককে সে মনে করে যে সে নিজের মতনই, সবাই হচ্ছে খারাপ, সবাই হচ্ছে অসৎ, এটাই সে মনে করে। ঠিক আছে? তো এখানে বলছে দেখো, এই উক্তিটির ব্যাখ্যাতে, যে এই কথার অর্থ হলো একজন অসৎ মানুষের দৃষ্টিভঙ্গি, দৃষ্টিভঙ্গি বলতে তার নজর, তার দৃষ্টিটা সবসময় নেতিবাচক, অর্থাৎ খারাপ হয়। সে নিজে অসৎ বলে ভাবে অন্যরাও ঠিক তারই মতো অসৎ, মন্দ বা স্বার্থপর। তার মন যেমন, সে চারপাশের মানুষকে তেমনই ভাবে। অর্থাৎ সে নিজে যেমন, সে বাকি মানুষদেরকেও সেরকমই ভাবতে শুরু করে। মানুষ সাধারণত নিজের চরিত্র অনুযায়ী অন্যের চরিত্রকে বিচার করে। অর্থাৎ সে নিজে যেমন, ওটাই বলতে চাইছে যে সে নিজে যেমন, সে অন্যকেও সেরকমই ভাবতে শুরু করে। যে সৎ, সে অন্যের মধ্যেও সৎ গুণ খুঁজে পায়। অর্থাৎ যে মানুষ সৎ হবে, ভালো কাজ করবে, সে অন্যের ভেতরও সৎ গুণগুলোকেই খুঁজে বের করার চেষ্টা করে। আর যে অসৎ, সে মনে করে সবাই প্রতারণা করবে, অর্থাৎ সবাই ঠকাবে, ভুল করবে বা খারাপ আচরণ করবে। ঠিক আছে? এগুলো ভাবে কে? যে নিজে অসৎ, সে। This means that a dishonest person always sees others through a negative mindset. Since he himself is corrupt or insincere, he believes others are also the same, dishonest, selfish, or untrustworthy. A person generally judges others based on their own character. A truthful person sees goodness in others, but a dishonest person thinks everyone will cheat, deceive, or behave badly just like he does. অর্থাৎ সে যেমন করে, সে মনে করে যে সবাই সবাই সেরকমই। ঠিক আছে? কেউ ভালো নয়, সবাই অসৎ, এটা সবাইকে মনে করে। অর্থাৎ একজন অসৎ মানুষের মন অন্ধকার, তাই সে আলো দেখতে পায় না। ঠিক আছে? অসৎ মানুষের মনটা কেমন হয়? অন্ধকারের মতো হয়, কালো হয়। ঠিক আছে? সে আলো দেখতে পায় না। সে অন্যের ভালো কাজ বা সততা বা ন্যায়পরায়ণতাকেও সন্দেহের চোখে দেখে। অর্থাৎ মানুষ ভালো কাজ করলেও সেটাকে নিয়েও তারা কি করে? সমালোচনা করে, বাধা সৃষ্টি করে, সমালোচনা করে। তাই সে মনে করে সবাই আমার মতোই খারাপ। ঠিক আছে? তো এটাই এখানে বলছে যে a dishonest mind cannot recognize honesty. He doubts others' good intentions because his own intentions are not pure. He believes everyone is just like me. সে কি মনে করে? যে প্রত্যেককেই তার মতো। যেহেতু সে খারাপ, তাই সে প্রত্যেককেই মনে করে যে সবাই খারাপ। ঠিক আছে? তো এটা হচ্ছে ব্যাপার। তাহলে এখানে এই উক্তিটি এই কারণে করা হচ্ছে যে অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সকলকে সে নিজের মতো ভাবে। ঠিক আছে? কাউকে সে সৎ মনে করতে পারে না। তাহলে আশা করছি তোমরা এই উক্তিটি বুঝতে পেরেছো। এরপর আমরা চলে যাব আমাদের যে মেন টপিক, ঘর্ষণ বল। যে টপিকটা রয়েছে সেটা একটা প্রেজেন্টেশনের সাহায্যে প্রথমে দেখব, বোঝার চেষ্টা করব। ঠিক আছে? ঘর্ষণ বল জিনিসটা কি। তারপরে আমরা আহ আজকে দুটো সিমুলেশন দেখব। ঠিক আছে? যে ঘর্ষণ বল কিভাবে কাজ করে বা ঘর্ষণ বল কাজ করার ফলে কি কি হয়, উৎপন্ন হয়, সেটা আমরা দেখব। তো প্রথমেই বলছে দেখো, ঘর্ষণ বল ইংরেজিতে বলছে ফ্রিকশন। তো দেখো নেক্সট পেজে রয়েছে ঘর্ষণ বল কি, হোয়াট ইজ ফ্রিকশন ফোর্স, এটা হচ্ছে প্রশ্ন। তো উত্তর বলছে, যখন দুটি বস্তু একে অপরের সাথে ঘষা লাগে বা একে অপরের
উপরে চলতে চায়, তখন তাদের মধ্যে যে বাধা সৃষ্টি হয় তাকে ঘর্ষণ বল বলে। এটি চলাচলের বিরোধিতা করে। অর্থাৎ ধরো কোনো একটা টেবিলের, যেমন উদাহরণ দিয়েছে এখানে, তাহলে আরো ইজি হবে জিনিসটা বলি। বইকে টেবিলের উপর ঠেললে বই ধীরে ধীরে থেমে যায়, কারণ ঘর্ষণ বল। রাস্তার রুক্ষতা সাইকেল চলা সহজ করে। এটা হচ্ছে প্রথম যে প্রেজেন্টেশনটা, ঠিক, অর্থাৎ প্রথম প্রথম পেজটাতে এটা জানতে হবে যে ঘর্ষণ বল কি। তাহলে কি জানলাম এতক্ষণ যেটা পড়লাম সেটা শুনে, যে ঘর্ষণ বল হচ্ছে কোনো একটা টেবিলের উপরে যদি একটি বই রাখি, সেই বইটাকে যদি টেবিলের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আমি ঠেলার চেষ্টা করি, তাহলে কি হবে, কিছুটা ঠেলে দিয়ে যদি ছেড়ে দিই, তাহলে কিছুটা যাওয়ার পর বইটা একটা জায়গায় গিয়ে সেই টেবিলের ওপরই আটকে যাবে। কেন আটকে যাচ্ছে? কারণটা হচ্ছে ঘর্ষণ বল। অর্থাৎ টেবিল আর বইয়ের মধ্যে একটা ঘর্ষণ বল কাজ করছে, যার ফলে কিন্তু টেবিলটা সেই বইটাকে থামতে সাহায্য করছে, দাঁড় করিয়ে দিতে বাধ্য করছে। ঠিক আছে? তো এই যে বাধ্য করছে যে বলটা, সেটারই নাম হচ্ছে ঘর্ষণ বল। থামিয়ে দিচ্ছে, সেই বলটাই হচ্ছে ঘর্ষণ বল। তাহলে মনে রাখবে যে কি করে বস্তুকে থামিয়ে দিতে সাহায্য করে হচ্ছে ঘর্ষণ বল। ঘর্ষণ বলের প্রভাবে কিন্তু কোনো বস্তু গতি পায় না, গতি কমিয়ে দেয় ঘর্ষণ বল। ঠিক আছে, বুঝতে পেরেছো তো? ভেরি গুড। এরপর আমরা আমাদের নেক্সট পেজে চলে যাব, কি রয়েছে দেখে নিই। ঘর্ষণ কেন হয় বলো তো? ঘর্ষণ বল কেন হয়? এক নম্বর হচ্ছে বস্তুগুলোর পৃষ্ঠ পুরোপুরি মসৃণ নয় বলে। একটা টেবিলের ওপর হাত দিলে তোমরা বুঝতে পারবে যে খসখসে, কাঠের টেবিলের ওপর। এবং একটা বইয়ের উপরে যদি হাত দাও, সেটাও কিন্তু পুরোটা মসৃণ হয় না, কিছুটা খসখসে হয়। তো এই যে খসখসে হওয়ার জন্য, যেহেতু মসৃণ নয়, সেই কারণে ঘর্ষণ বল হয়ে থাকে। তারপরে বলছে ক্ষুদ্র ক্ষুদ্র উঁচু নিচু অংশ পরস্পর আটকায়। ধরো কি হয়, যেমন রাস্তাতে যখন সাইকেল চালাই, তখন রাস্তার আমাদের যে সাইকেলের টায়ার, সে টায়ারেও দেখবে টায়ারগুলো কিন্তু পুরোটা মসৃণ হয় না, ঠিক আছে, খসখসে হয়। আর ঠিক তেমনি কি হয়, রাস্তার রাস্তাটাও কিন্তু পুরো প্লেন নয়, ঠিক আছে, খসখসে হয়। ঠিক আছে, এমন নয় যেমন তোমরা মার্বেল পাথর দেখবে, মার্বেল পাথর কিন্তু একদম মসৃণ প্রকৃতির হয়ে থাকে। ঠিক আছে, তাই মার্বেল পাথর এগুলোতে কি হয় না, স্লিপ খায় বেশি, কারণ কি ঘর্ষণ বলটা কম হয় ওখানে। কিন্তু রাস্তাতে কি স্লিপ কেটে যায় সাইকেল চালালে? চালালে স্লিপ কাটে না। কেন? কারণটা হচ্ছে সেখানে সাইকেলের চাকাটা যেমন হচ্ছে খসখসে, ঠিক তেমনি রাস্তাটা হচ্ছে খসখসে, মসৃণ পুরোটা নয়। তাই সেখানেও কিন্তু ঘর্ষণ বল কাজ করে। ঠিক আছে, এই আটকে যাওয়াকেই বলছে ঘর্ষণ বল। বুঝতে পারলে যে এই আটকে যাওয়াটাকেই বলছে কিন্তু ঘর্ষণ বল। তাহলে ঘর্ষণ বল কেন হয় না, পৃষ্ঠগুলো মসৃণ নয় বলে, এবং উঁচু নিচু অংশ পরস্পরকে আটকায়, এই কারণে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে ঘর্ষণ বল কেন হয়। ভেরি গুড। এরপর আমরা আমাদের পরের পেজে চলে যাব, কি রয়েছে, ঘর্ষণের প্রকারভেদ। ঘর্ষণের কয়েকটা প্রকারভেদ রয়েছে, তিনটে প্রকারভেদ রয়েছে ঘর্ষণের। একটা হচ্ছে স্থির ঘর্ষণ, স্ট্যাটিক ফ্রিকশন। 2 নম্বর হচ্ছে স্লাইডিং ঘর্ষণ, যেটা ইংরেজিতে বলছে স্লাইডিং ফ্রিকশন। গড়ানোর ঘর্ষণ, যেটাকে ইংরেজিতে বলছে রোলিং ফ্রিকশন। তো এই তিনটের ব্যাপারে সংজ্ঞা আমরা জানবো এবং একটা করে উদাহরণ আমরা জানবো। তো প্রথমেই রয়েছে স্থির ঘর্ষণ। স্থির ঘর্ষণ জিনিসটা কি না, যখন কোনো বস্তু নড়ানোর চেষ্টা করা হয় কিন্তু নড়ে না, তখন যে ঘর্ষণটি কাজ করে। ধরো খুব ভারী একটা টেবিলকে তুমি, বা খুব খুব ভারী একটা আলমারি বা ফ্রিজকে তুমি ঠেলার চেষ্টা করছো, কিন্তু কোনো মতেই তুমি সরাতে পারছো না। ঠিক আছে, তুমি তো বল প্রয়োগ করছো, তাহলে কিছু একটা বল, কিন্তু কি বল প্রয়োগ করার ফলেও কিন্তু তুমি বস্তুটাকে সরাতে পারছো না, তাহলে নিশ্চয়ই কোনো একটা বল সেখানে প্রয়োগ করা হচ্ছে। ঠিক আছে, মাটির সাথে সেই ফ্রিজের বা টেবিলের বা আলমারির একটা বল প্রয়োগ হচ্ছে, তাহলে সেই বলটা কি বল না, ঘর্ষণ বল। এবং কি ঘর্ষণ বল? স্থির ঘর্ষণ বল, স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স। ঠিক আছে, উদাহরণ, ভারী টেবিলটাকে প্রথমে ঠেললেও না নড়া, এটাই হচ্ছে স্থির ঘর্ষণ বল। তুমি ঠেললে কিন্তু টেবিলটা সরলো না, সেটা কি, স্থির ঘর্ষণ বল। ঠিক আছে, বল প্রয়োগ হচ্ছে, তাহলে কিছু একটা বল তো বটে। ঠিক আছে, এমন তো নয় যে বল প্রয়োগ হলো, করলে সরলো না বলে কোনো বল প্রয়োগ হলো না, সেটাও নয়। ঘর্ষণ বল হচ্ছে স্থির ঘর্ষণ বল। 2 নম্বর হচ্ছে স্লাইডিং ঘর্ষণ। স্লাইডিং ঘর্ষণ কি? স্লাইডিং ফ্রিকশন হচ্ছে বস্তু এক পৃষ্ঠের উপর পিছলে চললে যে ঘর্ষণ বল কাজ করে। ঠিক আছে,
অর্থাৎ একটা টেবিলের উপর বইকে তুমি হাতে করে সরালে, ঘষে সরালে, ঠিক আছে, বা ঠেললে, তাহলে বইটা টেবিলের এক প্রান্ত থেকে অন্য প্রান্ততে চলে গেল, এটা হচ্ছে স্লাইডিং ঘর্ষণ। ঠিক আছে, এটা হচ্ছে স্লাইডিং ঘর্ষণ। 3 নম্বর বলছে গড়ানো ঘর্ষণ বা রোলিং ফ্রিকশন। রোলিং ফ্রিকশন কি না, বস্তু গড়িয়ে চললে ঘর্ষণ বল কমে যায়। কোন একটা, যদি বল, একটা ফুটবলকে ধরো, তুমি কি করলে, একটা গড়ানে ছেড়ে দিলে। গড়ান বলতে যেটা উঁচু থেকে নিচু এরকম পজিশনে আছে। ঠিক আছে, কিরকম পজিশনে আছে আমি একটু বোর্ডে দেখাচ্ছি, দেখো। দেখো কিরকম পজিশনে আছে। গড়ানো বলতে কি, গড়ানো বলতে হচ্ছে রাস্তাটা অনেকটা এরকম, এরকম, এরকম একটা রাস্তা। ঠিক আছে, তো কি করলাম, এখানে একটা ফুটবল নিয়ে ফুটবলটাকে ছেড়ে দিলাম। ঠিক আছে, এখানে একটা ফুটবল নিয়ে ফুটবলটাকে ছেড়ে দিলাম, তাহলে কি হবে, তাহলে ফুটবলটাকে ছেড়ে দিলে ফুটবলটা গড়ি গড়ি পড়বে, রাউন্ড হয়ে গোল গোল করে গড়ি গড়ি পড়বে। ঠিক আছে, তো এই গড়ি গড়ি যে পড়ছে, ঠিক আছে, সেখানে কি তাহলে ঘর্ষণ বল কাজ করছে না? অবশ্যই ঘর্ষণ বল কাজ করছে। ঠিক আছে, কিন্তু কি ঘর্ষণ বল, সেটা হচ্ছে গড়ানো ঘর্ষণ বা রোলিং ফ্রিকশন। ওই যে বস্তু, এখানেও ঘর্ষণ বল কাজ করছে, ঠিক আছে, কিন্তু ঘর্ষণ বলটা কম কাজ করছে। কিন্তু এই ঘর্ষণ বলটাকে কি বলা হয় না, গড়ানো ঘর্ষণ বল বা রোলিং ফ্রিকশন। তাহলে 3টে ঘর্ষণ বলেন তোমরা প্রকারভেদ জানতে পারলে, স্থির ঘর্ষণ, স্লাইডিং ঘর্ষণ, গড়ানো ঘর্ষণ। এরপর আমরা নেক্সট পেজে চলে যাব, কি রয়েছে দেখে নিই। ঘর্ষণের উপকারিতা কি, অর্থাৎ ঘর্ষণ যদি না হয় তাহলে কি হবে, বা ঘর্ষণ হয় বলে আমরা কি কি উপকার পাই সেগুলো। 1 নম্বর হচ্ছে হাঁটতে সাহায্য করে। অর্থাৎ রাস্তায় ঘর্ষণ না থাকলে আমরা পিছলে পড়তাম, যেমন বললাম যে যদি একটা মার্বেল পাথরের ওপর কিছুটা জল পড়ে থাকে, বা একটু যদি সেটা শ্যাওলা পড়ে থাকে, তাহলে কি হয়, স্লিপ খেয়ে যায়, আমরা পড়ে যাই, হাত পা ভেঙে যেতে পারে। ঠিক আছে, মার্বেল পাথরে, ঠিক আছে, একদম খুব মসৃণ হয় যেসব মার্বেল পাথরগুলো, সেগুলোর কথা আমি বলছি। কিন্তু রাস্তায় আমরা যদি হাঁটি, সেই ভয়ে কি আমাদের হাঁটতে হয় যে পড়ে যাব, কিছু ধরে হাঁটতে হবে বা সাবধানে হাঁটতে হবে? না, আমরা বিন্দাস হাঁটতে কিন্তু পারি রাস্তাতে। কারণ কি, কারণ হচ্ছে রাস্তাটা হচ্ছে অমসৃণ, খসখসে। ঠিক আছে, তাহলে এখানে এবং অমসৃণ বা খসখসে বলেই কিন্তু সেখানে কি হচ্ছে, ঘর্ষণ বল কাজ করছে। কার সাথে ঘর্ষণ বল, না, যে মানুষটা হাঁটছে তার পায়ের সাথে রাস্তার ঘর্ষণ বল হচ্ছে। তার জন্য কি হচ্ছে, মানুষটি হাঁটতে পারছে। তাহলে হাঁটতে সাহায্য করে কে, না ঘর্ষণ বল। 2 নম্বর বলছে গাড়ি বা সাইকেলে চলা, অর্থাৎ গাড়ি সাইকেল চালানো, সেখানেও কিন্তু কি, রাস্তায় গাড়ি বা সাইকেল চালানো, সেখানেও কিন্তু ঘর্ষণ বল আমাদের উপকার করছে। চাকার সাথে রাস্তার ঘর্ষণ গতি নিয়ন্ত্রণ করে থাকে। যদি যদি রাস্তায় কি না থাকতো, ঘর্ষণ বল অর্থাৎ খসখসে না হতো, ঘর্ষণ বল না থাকতো, তাহলে হয়তো কি হতে পারতো, যে ব্রেক ব্রেক টিপলেও হয়তো ব্রেক লাগছে না, স্লিপ কেটে চলে যাচ্ছে, স্পিড বেড়ে যাচ্ছে, এরকম হতো। 3 নম্বর বলছে জিনিসপত্র ধরা, কলম, গ্লাস, বই সবই ধরা যায় ঘর্ষণের জন্য। ধরো একটা, তুমি কি ধরলে, বলি একটা গ্লাস ধরলে, কাঁচের গ্লাস, কাঁচের গ্লাসটাতে কি ছিল, হালকা তেল লেগেছিল, বা জল ছাড়ো, তেলই ধরো, কাঁচের গ্লাসটাদের গায়ে, কাঁচের গ্লাসটার গায়ে কি লেগেছিল, না তেল লেগেছিল, কি হয়, স্লিপ কেটে যায়। বা কোনো বোতল, মসৃণ কোনো বোতলকে তুমি হাতে করে তুলতে গেলে, সেই বোতলটাতে জল লেগেছিল, কি হয়, স্লিপ কেটে যায়, দিয়ে হাত থেকে পড়ে যায়, ভেঙে যায়, ফেটে যায়। কেন হয়, কারণ বোতলের গাটা বা কাঁচের গ্লাসের গাটা হচ্ছে মসৃণ, এবং মসৃণ আরো কিসের জন্য হয়ে যাচ্ছে, সেখানে জল বা তেলের মতো কিছু বস্তু লেগে রয়েছে বলে। ঠিক আছে, এবার ধরো এমনি তুমি একটা কাঁচের গ্লাসকে হাতে করে তোলো, এমনি কোনো একটা বস্তুকে তুমি হাতে করে তোলো, বোতলকে, স্লিপ খাবে কি যদি তেল বা জল না লেগে থাকে? খাবে না। কারণ কি, কারণ হচ্ছে ওই বস্তু, ওই হাতটার সাথে ওই দুটো বস্তু মানে কাঁচের গ্লাস বা বোতলের আমাদের কি হচ্ছে, আমাদের হাতের সাথে ঘর্ষণ বল ক্রিয়া করছে। ঠিক আছে, দুজন দুজনের উপর ঘর্ষণ বল ক্রিয়া করছে, যার জন্য কিন্তু হাত থেকে পড়ে যাচ্ছে না। আর যখনই তার মাঝে কি চলে আসছে, তেল বা জল চলে আসছে, তার ঘর্ষণ বলটা কাজ করছে না, কারণ স্লিপ হয়ে যাচ্ছে, মসৃণ হয়ে যাচ্ছে, এই কারণে। তাহলে
এখন আপাতত এটুকু তোমরা অবশ্যই বুঝতে পারলে যে ঘর্ষণ বল হওয়ার জন্য কি হতে হবে, অমসৃণ হতে হবে। দুটো তলকেই অমসৃণ হতে হবে, অন্তত একটা তলকে অমসৃণ হতেই হবে। ঠিক আছে। 4 নম্বর বলছে দেখো ম্যাচ জ্বালানো। ম্যাচ বলতে তোমরা অনেকজন জানবে না হয়তো, ম্যাচ মানে হচ্ছে মাচিস যেটাকে বলা হয়, দেশলাই। দেশলাই জ্বালানো, সেখানে কি করা হয় তোমরা এটা তো খুব ভালোভাবেই দেখে থাকবে যে একটা কাঠিকে দেশলাইয়ের প্যাকেটটার গায়ে ঘষতে হয়। তাহলে এই যে ঘষছি, ঘষছি মানে কি, ঘষা, ঘর্ষণ বল। তাহলে সেখানেও কিন্তু ঘর্ষণ বলে উপকারিতা রয়েছে। তাহলে এখানে 4-5টা ঘর্ষণ বলের উপকারিতা আমি তোমাদেরকে বললাম। এরপর নেক্সট পেজে কি রয়েছে দেখো, ঘর্ষণের ক্ষতি। অর্থাৎ ঘর্ষণ বলের ফলে কি কি ক্ষতি হচ্ছে দেখো, যন্ত্রের ক্ষয়। ঘর্ষণ বলের ফলে কিন্তু যন্ত্রের ক্ষয়ক্ষতি হয়ে থাকে। শক্তি অপচয়, ঘর্ষণ বল বেশি হওয়ার কোনো জায়গায় যদি খুব ধরো রাস্তাটা উঁচু নিচু, এবড়ো খেবড়ো, তখন সেটা কি হয়, সেখানে ঘর্ষণ বল বেশি হবে। গাড়ি চালাতে, সাইকেল চালাতে বা হেঁটে যেতে কিন্তু অসুবিধা হবে। তাহলে ঘর্ষণ বল বেশি হলে কিন্তু শক্তির অপচয় সেখানে হবে। তারপরে চলাচল ধীর হয়, অর্থাৎ বা সাইকেল গাড়ির গতি কমে যায়। ঠিক আছে। তো এগুলো কিন্তু ঘর্ষণের ক্ষতি, ঘর্ষণ বলে ক্ষতি হয়ে থাকে। নেক্সট পেজে দেখে নি কি রয়েছে, ঘর্ষণ বাড়ানোর উপায়। অর্থাৎ ঘর্ষণ বলকে তুমি কিভাবে বাড়াতে পারো, নিজের বুদ্ধি দিয়ে বলো দেখি একটু। দেখো বলেছে রুক্ষ পৃষ্ঠ ব্যবহার। ঠিক আছে, রুক্ষ পৃষ্ঠ ব্যবহার। পৃষ্ঠটা যেখানে বল কাজ করাতে হবে সেটাকে রুক্ষ হতে হবে, মসৃণ হলে হবে না। স্পোর্টস জুতোয় গ্রিপ, যেসব স্পোর্টস জুতো, খেলার জুতো, সেখানে গ্রিপ থাকতে হবে, নিচে কাঁটার মতো থাকতে হবে। যেমন দেখো না ফুটবল যখন খেলে যারা বড় বড় প্লেয়ার, বা তোমরা যদি খেলে থাকো তখন স্পোর্টস শু একটা আলাদা হয় ফুটবল খেলার জন্য, যার নিচে কি থাকে, কাঁটার মতো থাকে, যাতে স্লিপ না কেটে যায়। তারপরে টায়ারে খাঁজ থাকে, টায়ার গুলোতে, নতুন টায়ার গুলোতে দেখবে যে কি হয়, সেখানে খাঁজ খাঁজ থাকে, কারণ কি, যাতে রাস্তায় স্লিপ না খেয়ে যায়। এগুলো করা হয় কিসের জন্য না, ঘর্ষণ বল বাড়ানোর উপায়, এগুলোর জন্য। বুঝতে পারলে ঘর্ষণ বল বাড়ানোর উপায়, রুক্ষ পৃষ্ঠ ব্যবহার, স্পোর্টস জুতোয় গ্রিপ এবং টায়ারে খাঁজ, এইগুলো। নেক্সট পেজে দেখে নি ঘর্ষণ কমানোর উপায়, কিভাবে ঘর্ষণ কমানো যায়। ঘর্ষণ বলকে কিভাবে কমানো যাবে না, তেল বা গ্রিজ ব্যবহার। তেল, গ্রিজ এগুলো খুবই হচ্ছে কি স্লিপ পদার্থ। ঠিক আছে, যেগুলোতে কি হয়, স্লিপ কেটে যায়। তারপরে বল বিয়ারিং ব্যবহার, বল বিয়ারিং ব্যবহার করেও কিন্তু কি করা হয় না, ঘর্ষণ কমানো হয়। এবং মসৃণ পৃষ্ঠ, কোনো এবড়ো খেবড়ো পৃষ্ঠটাকে যদি আমি ঘষে মেজে বা কোনো প্রকারে সেটাকে যদি আমি মসৃণ করতে পারি, তাহলে কিন্তু সেখানে ঘর্ষণ বলটা অনেকটা কমে যাবে। তাহলে ঘর্ষণ বল কমানোর 3টে উপায় এখানে দেখতে পেলে। তেল বা গ্রিজ ব্যবহার করতে হবে, বল বিয়ারিং ব্যবহার করতে পারো, বা মসৃণ পৃষ্ঠ তৈরি করতে হবে। ঠিক আছে। তাহলে এখানে তোমরা ঘর্ষণ বল সম্পর্কে জানতে পারলে। এই প্রেজেন্টেশনটাতে সম্পূর্ণভাবে দেখালাম যে ঘর্ষণ বল কি, ঘর্ষণ বল কমানোর উপায়, বাড়ানোর উপায়। ঠিক আছে। তারপরে আর কি কি ঘর্ষণ বলের ক্ষতি, ঘর্ষণ বলের উপকারিতা, প্রকারভেদ। ঠিক আছে, ঘর্ষণ বল কি, সবই তোমাদেরকে আমি এই প্রেজেন্টেশনের সাহায্যে দেখালাম। আর একটা জিনিস তোমাদের মুখে বলে রাখি, যে ঘর্ষণ ফলে, অর্থাৎ ঘর্ষণ বলের ফলে কিন্তু তাপ উৎপন্ন হয়। এটা আমি কেন বললাম না, কারণ আমি তোমাদেরকে দেখাবো যে ঘর্ষণ বলের সিমুলেশনে যে ঘর্ষণ বলের প্রভাবে কিভাবে তাপ উৎপন্ন হয়ে থাকে। ঠিক আছে। চলো তাহলে সিমুলেশন দেখে নিই আমরা। দেখো এখানে কি করেছি, দুটো বই নিয়েছি, আর তোমরা আশা করছি দেখতে পাচ্ছ আমার স্ক্রিন শেয়ারটা। তো এখানে দুটো বই নিয়েছি, উপরের বইটা হচ্ছে নীল ব্লু, যে বইটা ওটা হচ্ছে যে কেমিস্ট্রি বই, নিচেরটা হচ্ছে ফিজিক্স বই। তো দুটো বই নিয়েছি, এবং দুটো বইয়ে দেখো এই অংশটা এখানে বড় করে দেখানো হয়েছে, এই যে বক্স করা রয়েছে ছোট অংশটা, এটা এখানে বড় করে দেখানো হয়েছে। তো এইটা উপরেরটা হচ্ছে কেমিস্ট্রি বই, এবং নিচের যে সবুজটা এটা হচ্ছে কি বই না, এটা হচ্ছে ফিজিক্স বই। এবং এই দুটোকে আমি একসাথে কি করব, ঘর্ষণ করব। এই দুটো পৃষ্ঠকে একসাথে ঘর্ষণ করলে কি হবে সেটা তোমাদেরকে দেখাবো। কি হবে বললাম, তাপ উৎপন্ন হবে, সেটা আমি তোমাদেরকে প্রুফ করে দেখাবো, প্রমাণ করে দেখাবো। এবং এখানে দেখো একটা থার্মোমিটার নিয়েছি, যে থার্মোমিটারে তাপমাত্রা যে বাড়ছে বা তাপ উৎপন্ন হচ্ছে সেটা কিন্তু এখানে লক্ষ্য করতে পারবে। দেখি, একটু ঘষে দেখি। দেখো ঘষছি, দেখো তাপ উৎপন্ন হচ্ছে থার্মোমিটারটাতে, তোমরা ভালোভাবে লক্ষ্য করতে পারবে। ঠিক আছে। দেখো, ছেড়ে দিলাম, আস্তে আস্তে তাপ কিন্তু কমে যাচ্ছে, কারণ কি আর ঘর্ষণ করছি না।
এই কারণে আস্তে আস্তে তাপ কমে গেল। আবার যদি কি করি, আবার যদি ঘষতে শুরু করি, তাহলে দেখো তাপ দেখো আবার বাড়তে শুরু করেছে। দেখো কতটা তাপ বেড়ে যাচ্ছে। দেখো, এবার দেখো ছিঁড়ে যাচ্ছে বইটা, তাই না? অর্থাৎ বলগুলি বেরিয়ে চলে যাচ্ছে, অর্থাৎ কি বইটা ছিঁড়ে যাচ্ছে। দেখো, তাহলে কেমিস্ট্রি বইটা কতটা ছিঁড়ে গেল। কারণ কি, ফিজিক্স বইয়ের উপরে চাপিয়ে সেটাকে আমি ঘষছিলাম, এবং আস্তে আস্তে আবার তাপমাত্রা কমে যাচ্ছে। তো তোমরা বুঝতে পারলে যে কিভাবে তাপমাত্রা বেড়ে যায়, অর্থাৎ তাপমাত্রা কিভাবে উৎপন্ন হয়। তাপমাত্রা উৎপন্ন হচ্ছে তো, তাপ উৎপন্ন হচ্ছে কি হচ্ছে না, আরেকবার দেখাচ্ছি, চলো ভালো করে দেখো। উপরেরটা হচ্ছে কেমিস্ট্রি বই, নিচেরটা ফিজিক্স বই। দুটোকে একসাথে ঘর্ষণ করব, দিয়ে এই থার্মোমিটারে দেখবো যে এর মানটা বাড়ছে কিনা। মান বাড়লেই তার মানে হচ্ছে তাপ বাড়ছে। দেখো, আমি আস্তে আস্তে ঘষছি, এবং দেখো থার্মোমিটারে পারদটা দেখো উপর দিকে উঠছে। দেখো, তার মানে কি, তাপ উৎপন্ন সত্যি করে কিন্তু হয়। তাহলে আমরা এবার দেখো আবার কমে যাচ্ছে মানটা, কারণ আমি এখন ঘষছি না, ঘর্ষণ বল কাজ করছে না এখন, তাই আস্তে আস্তে থার্মোমিটারের মানটাও কমে গেল, তাপটাও কমে গেল। তাহলে বুঝতে পারলে এই সিমুলেশনটা থেকে যে কিভাবে ঘর্ষণ বলের ফলে তাপ উৎপন্ন হয়ে থাকে। এরপর আর একটা তোমাদের আমি সিমুলেশন দেখাচ্ছি, যেখানে কি হবে, যেখানে আমি তোমাদের দেখাবো ঘর্ষণ বল কিভাবে কাজ করে। প্রথমে কি করব, না একটা মানুষকে এখানে নিয়েছি। ঠিক আছে, একটা মানুষকে নিয়েছি। সেই মানুষটাকে দিয়ে কি করব, একটা রোবট, ধরো একটা রোবটকে নিয়েছি। এই রোবটটাকে দিয়ে আমি প্রত্যেকটা বস্তুকে ঠেলা করাবো। ঠিক আছে, দেখি। দেখো, দেখো, ফ্রিকশন ফোর্স লেখাই আছে। ঠিক আছে, কি করছে, দেখো ছেড়ে দিল, ছেড়ে দিল। প্রথম থেকে আরো একবার ভালো করে দেখাই তোমাদের, যে এই রোবটটা কি করবে, এই বাক্সটাকে কি করবে, পুশ করবে, ঠেলবে। এবং ঠেলার ফলে কি হবে, না বাক্সটা এগোবে স্বাভাবিকভাবেই। যদি কোনো মানুষ একটা বাক্সকে ঠেলে কি হবে, এগোবে, তাই না? কিন্তু এখানে একটা দেখার বিষয়, যে কিছু দূর গিয়ে এই রোবটটা বা এই মানুষটা, এই রোবটটা বা মানুষটা এই বাক্সটাকে ছেড়ে দেবে। ছেড়ে দেওয়ার ফলে কিন্তু বাক্সটা কিছু দূর যাওয়ার পর থেমে যাবে। এইটাই হচ্ছে আসল বিষয়, যে কেন থেমে গেল, কেন থেমে গেল। ঠিক আছে, কারণ হচ্ছে ঘর্ষণ বল। দেখো, আরেকবার দেখো, দেখো ঠিলছে, রোবটটা ঠিলছে। ঠিক আছে, 92 নিউটন ফ্রিকশন ফোর্সে দেখো ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পর এখনো কিন্তু বাক্সটা যাচ্ছে, কারণ ফ্রিকশন ফোর্সটা তখন তখন কাজ করছে। কিন্তু আস্তে আস্তে দেখো একটা জায়গায় যাওয়ার পর কিন্তু কি হবে, বাক্সটা দাঁড়িয়ে যাবে। দেখো আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে, দাঁড়িয়ে যাবে। হ্যাঁ, দাঁড়িয়ে গেল। এই যে এবার বলছে যে এখন দেখো ফোর্স হচ্ছে জিরো। কারণ কি, কারণ হচ্ছে একটা সময় পর্যন্ত এই বাক্সটাকে রোবটটা 92 নিউটন ফোর্সে কি করেছে, ধাক্কা দিয়েছে। কিন্তু একটা সময় পর যখন তাকে ছেড়ে দেওয়া হলো, তাহলে এবার প্রশ্ন আসতে পারে, বা মনে একটা প্রশ্ন আসা দরকার, যে তাহলে বাক্সটা কেন দাঁড়িয়ে গেল, বাক্সটা কেন চলতেই থাকলো না, চলতেই থাকলো না? কারণ তাকে তো 92 অর্থাৎ 92 নিউটন ফোর্স বল প্রয়োগ করা হয়েছিল, তাহলে কি কেন সে চলে যাচ্ছে না, চলতেই থাকছে না, কেন চলতে থাকছে না? একটাই কারণ, সেটা হচ্ছে এই যে মাটির অংশটা তোমরা দেখতে পাচ্ছ, ইটের মতো যে মাটির অংশটা, সেটার সাথে এই যে বাক্সটার, এর কি হচ্ছিল, না ঘর্ষণ কাজ করছিল, ঘর্ষণ বল কাজ করছিল। ঠিক আছে, অর্থাৎ এই মাটিটা যখনই রোবটটা এই বাক্সটাকে ছেড়ে দিল, ঠিক আছে, যতক্ষণ ঠিলবে ততক্ষণ কিন্তু এই মাটিটা ঘর্ষণ বল কাজ করতে পারবে না। কারণ কি, কারণ মানুষটা শক্তি বেশি। ঠিক আছে, এই কারণে ঠেলেই যাচ্ছে, চলেই থাকবে। কিন্তু যখনই ছেড়ে দেবে, তখন আস্তে আস্তে এই বলটার ক্ষমতা কমতে শুরু করবে। যখনই বলটার ক্ষমতা কমতে শুরু করবে, তখন এই মাটিটা কি করবে, ঘর্ষণ বল কাজ করবে, কাজ করতে শুরু করবে, এবং এই বাক্সটাকে দাঁড়াতে সাহায্য করবে। যে তুমি এবারে থামো, থেমে যাও, তোমাকে ছেড়ে দিয়েছে, আর বল প্রয়োগ করছে না, তোমাকে থামতে হবে।
তখন এই যে মাটিটা, অর্থাৎ এই মাটিটার সাথে এই বাক্সটার ঘর্ষণ বল কাজ করছে, এবং কাজ করছে বলেই কিন্তু কি হয়েছে, না, এই বাক্সটা দাঁড়িয়ে গেছে। তাহলে বুঝতে পারলে? আরো একবার দেখিয়ে দিচ্ছি, দেখো যে কিভাবে ঘর্ষণ বলটা কাজ করছে। এখন মানুষটা ঠেলছে বাক্সটাকে, এখন কিন্তু ফ্রিকশন ফোর্স কাজ করতে পারছিল না, এবার দেখো ছেড়ে দিল। এরপর কি করবে, আস্তে আস্তে একটা জায়গায় গিয়ে বাক্সটা কিন্তু থেমে যাবে, কারণ কি, এই টাইমটাতে মাটিটা এই বাক্সটার উপর ঘর্ষণ বল ক্রিয়া করছে। দেখো ফ্রিকশন ফোর্স কোন দিক থেকে আসছে, এই দিক থেকে আসছে। ঠিক আছে, অর্থাৎ উল্টো দিকে তাকে কিন্তু থামানোর চেষ্টা করছে। ব্যাস, থেমে গেল। বুঝতে পেরেছো? তো এইভাবে কিন্তু ঘর্ষণ বল কাজ করে থাকে, এবং ঘর্ষণ বলের প্রভাবে তাপ উৎপন্ন হয়। দুটো সিমুলেশন তোমাদের দেখালাম, আশা করছি বুঝতে পেরেছো। এরপর আমরা একটা ওয়ার্ড বল অ্যাক্টিভিটি করে নেবো। কিসের ব্যাপারে? না, ঘর্ষণ বল বা ফ্রিকশন, এইটার ব্যাপারে। যে তোমরা কতদূর কি, কতটা কি বুঝতে পারলে আজকের ক্লাসটাতে, সেটা জানার জন্য আমি কি করব, একটা ঘর্ষণ বলের ব্যাপারে, ফ্রিকশন ফোর্সের ব্যাপারে একটা আমরা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করে নেবো, যেখানে 5-6টা প্রশ্ন থাকবে, যার উত্তরগুলো তোমাদেরকে একটু দিতে হবে। হুম। তাহলে চলো স্টার্ট করে নি। কি প্রশ্ন রয়েছে দেখি তোমাদের জন্য। 1 নম্বর প্রশ্ন রয়েছে, ঘর্ষণ বল কি? হোয়াট ইজ ফ্রিকশন? হোয়াট ইজ ফ্রিকশন ফোর্স? ঘর্ষণ বল কি? অপশন এ, গতি বাড়ানোর বল, এ ফোর্স দ্যাট ইনক্রিজেস মোশন। না, অপশন বি, চলাচলে বাধা সৃষ্টি করে এমন বল। বলো তো। এ ফোর্স দ্যাট অপোজেস অপশন, সরি মোশন, অপোজেস মোশন, কোনটা উত্তর হবে? ঘর্ষণ বল কি? অপশন এ নাকি অপশন বি? তো এর উত্তর হচ্ছে অপশন বি। তো ঘর্ষণ বল চলাচলে বাধা সৃষ্টি করে এমন বল। নেক্সট প্রশ্ন দেখিনি কি রয়েছে। ঘর্ষণ কেন হয়? হোয়াই ডাজ ফ্রিকশন অকার? অপশন এ, পৃষ্ঠ খুব মসৃণ বলে, বিকজ সারফেসেস আর ভেরি স্মুথ। অপশন বি, পৃষ্ঠ উঁচু নিচু থাকার কারণে, বিকজ সারফেসেস আর রাফ অ্যান্ড আনইভেন। ঘর্ষণ কেন হয়ে থাকে? পৃষ্ঠ খুব মসৃণ বলে, না পৃষ্ঠ খুব উঁচু নিচু থাকার কারণে? উত্তর হচ্ছে অপশন বি, পৃষ্ঠ উঁচু নিচু থাকার কারণে। দেখো একদম ঠিক। নেক্সট কোয়েশ্চেন দেখে নি। কোন ঘর্ষণ বল সবচেয়ে বেশি? হুইচ ফ্রিকশন ইজ দ্য গ্রেটেস্ট? অপশন এ, স্লাইডিং ঘর্ষণ। অপশন বি, স্থির ঘর্ষণ, স্ট্যাটিক ফ্রিকশন। না, স্লাইডিং ফ্রিকশন। কোন ঘর্ষণ বল সবচেয়ে বেশি? হুইচ ফ্রিকশন ইজ দ্য গ্রেটেস্ট? একটু বুদ্ধি করে ভাবলেই বুঝতে পারবে যে স্লাইডিং ঘর্ষণ হচ্ছে কম, স্থির ঘর্ষণ হচ্ছে বেশি। দেখো একদমই ঠিক। নেক্সট কোশ্চেন দেখে নি কি রয়েছে তোমাদের। হাঁটতে গেলে ঘর্ষণ না থাকলে কি হবে? হোয়াট উইল হ্যাপেন ইফ দেয়ার ইজ নো ফ্রিকশন ওয়াইল ওয়াকিং? অপশন এ, সহজে হাঁটা যাবে, উই ক্যান ওয়াক ইজিলি। অপশন বি, পিছলে পড়তে হবে, উই উইল স্লিপ, স্লিপ খেয়ে যাবো, পিছলে পড়বো। কোনটা উত্তর হবে? অপশন এ না অপশন বি? হাঁটতে গেলে ঘর্ষণ না থাকলে কি হবে, ঘর্ষণ বল কাজ না করলে কি হবে? উত্তর হচ্ছে অপশন বি, পিছলে পড়তে হবে। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, কোনটি ঘর্ষণ কমায়? হুইচ রিডিউসেস ফ্রিকশন? অপশন এ, রুক্ষ পৃষ্ঠ, রাফ সারফেস। অপশন বি, তেল বা গ্রিজ। বলো তো কোনটা ঘর্ষণ কমায়, কোনটা? ঘর্ষণ কমায় হচ্ছে অপশন বি, তেল বা গ্রিজ। দেখো তোমরা 5টা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছো, 5-এ 5 পেয়েছো। উত্তরটা একটু দেখে নাও, ঠিক দিয়েছো না ভুল? একেরটা ঠিক, দুয়েরটা ঠিক, তিনেরটা ঠিক, চারেরটাও ঠিক, পাঁচেরটাও ঠিক। তাহলে এখানে 5টা প্রশ্নের উত্তরই তোমরা কিন্তু ঠিক দিয়েছো। ঠিক আছে, যদি কোনো রকম কিছু প্রশ্ন থাকে বা ডাউট থাকে অবশ্যই জিজ্ঞাসা করবে। ঠিক আছে। তো আজ এই ক্লাস অর্থাৎ ঘর্ষণ বল এতটা অবধি ছিল। থ্যাংক ইউ। জয় বিদ্যাশক্তি, জয় ভারত, জয় হিন্দ।